তার মানে নবীজি আমার ব্যক্তি জীবনে নেতা। নবী যদি আপনার ব্যক্তি জীবনে নেতা হয়, তাহলে আপনার মাথার চুলের কাটিং এই দিকে বড় বড় চুল, এই দিকে নাই, এদিকে ছাপ্পান ছাপ্পান হতে পারে না। আপনার যদি ব্যক্তিগত নেতা হয়, আপনি যদি কোনো ইসলামিক কনফারেন্সের একচ্ছত্র একনিষ্ঠবান একজন মানুষ হন, রাস্তাঘাটে বাজারে বাড়িতে লোকালয়ে কোথাও আপনি হাফ প্যান্ট পরে হাঁটু বের করে মানুষের মাঝে চলতে পারেন না, যদি নবীকে আপনি নেতা মানেন, একমাত্র আদর্শবান মানেন, তাহলে আপনি কোনোদিন আমার নবীর সুন্নাত ছাড়তে পারেন না। আপনার মুখের দাড়ি আপনি ব্লেড লাগাতে পারেন না। আপনি যদি ব্যক্তি জীবনে রাসূলকে নেতা আদর্শবান হিসেবে মানেন, আপনার দুই আঙ্গুলের মাঝখানে কখনো বিড়ি সিগারেট আসতে পারে না। আপনি যদি নেতা হিসেবে মানেন, কোনোদিন আপনার এই হাতের মধ্যে গাঞ্জা টোপলা আসতে পারে না। আপনি যদি নবীকে ব্যক্তি জীবনে নেতা হিসেবে মানেন, আপনি কখনো ঘুষের সাথে সংশ্লিষ্ট হতে পারেন না। আপনি কখনো সুদের সাথে সংশ্লিষ্টতা আনতে পারেন না। আপনার জীবনে যদি দয়ার নবী নেতা হয়, আপনি 2 টাকার বিনিময়ে বিচারকে 19 থেকে 40 করতে পারেন না। আপনি যদি নেতা ব্যক্তি জীবনে মুহাম্মদকে মানেন, ওজনে আপনি দোকানদার ভাই হয়ে ওজনে আপনার অপর ভাইকে কম দিতে পারেন না। রাসূল যদি রাসূলের জীবনকে যদি জীবন আদর্শ হিসেবে আমার মা বোনেরা মানে, প্রত্যেক মা বোন মানুষের সঙ্গে হিংসা করতে পারে না, একে অপরের সঙ্গে ঝগড়া লিপ্ত হতে পারে না। তার মানে আপনার ব্যক্তি জীবন যেখানে চলেন না কেন, আমার নবীর সুন্নাত যেভাবে আছে ওইভাবে চলার নাম হচ্ছে দয়ার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ব্যক্তি জীবন। এবার আসেন আপনার পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে রাসূলকে যদি আপনি নেতা হিসেবে মানেন, সাইয়্যিদুল বাশার যদি হয়, তাহলে আপনার পরিবারের মধ্যে স্বামী স্ত্রী কখনোই ঝগড়া লিপ্ত হতে পারে না। এখন যদি প্রশ্ন করি কার কার ঝগড়া হয় না, আমার মনে হয় একজন হাত তুলতে পারবেন না। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হলে বুঝবেন আপনাদের মধ্যে আল্লাহর রহমত আছে, আর আপনি হলেন রাসূলুল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পরিবারের মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, আম্মা জান আয়েশা সিদ্দিকার আদর্শ থাকে, আমার মা, আমার ভাবি, আমার চাচি যখন রুটি বানাবে আপনি হেল্প করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার চাচি রাতের বেলা অন্ধকার আচ্ছন্নে যদি অজুর পানি চায় আপনি আগায়া দিবেন। সুবহানাল্লাহ ধরে বলেন। যদি আপনি অনেক কষ্ট করে ক্ষেত খামারে কাজ কর্ম করে সারাদিন পরিশ্রম করে আপনি ঘরের মধ্যে আসেন, আপনি আপনার ওয়াইফকে এমন ভাবে শিক্ষা দেন, আপনি আসতে দেরি হবে কিন্তু আপনার জন্য সে পানি আনতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন আয়েশা সিদ্দিকা রুটি বানাতো আমার দয়ার নবী হেল্প করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনাদের মাঝে এমন ভাবে হেল্প তো দূরের কথা, এগুলো শিক্ষায় নাই। এই পরিবারের মধ্যে এমন ঝগড়া ফাসাদ আছে, তুই তামারি করে একজন স্বামী স্ত্রীকে কথা বলে, স্ত্রী স্বামীকে কথা বলে, স্ত্রীর সামনে বেয়াদব স্বামী নিজে সিগারেট খায়, আবার স্বামী এমন স্ত্রী আছে স্বামীর সামনে সিগারেট খায়। অনেক মহিলারা আজকে স্বামীর সাথে এমন ভাবে কটাক্ষ করে, অনেক স্বামী মহিলাদের সামনে এমন বাজে বিহেভ করে। আমরা যদি বাস্তব চিত্রে আমাদের হাটাইনের দিকে তাকাই, আমরা দেখতে পারবো আমাদের ফ্যামিলিগুলো আমার দয়ার নবীর আদর্শে পারিবারিক ফ্যামিলি হয় নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, অনেক লম্বা কথা, এখানে পড়ে থাকলে হবে না। আল্লাহ পাক আমার দয়ার নবীকে শুধুমাত্র সাইয়্যিদুল বাশার বলে ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন দেয় নাই, রাষ্ট্রীয় জীবন দিয়েছেন। ঠিক কিনা জোরে কান? আপনি শুধু তাসবিহ টানবেন, ঘরের মধ্যে বসে থাকবেন, রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে না, এই চিন্তাধারা যদি আপনি করেন, আপনি এখনো আল্লাহর রাসূলের আদর্শিত নয়। ঠিক কিনা জোরে কান? তার মানে একদিকে নৌকা মার কালারা, নৌকার মধ্যে আমাদের সব টাকা পয়সা আত্মসাৎ কইরা বিদেশে বেগম পাড়া বানাবে, এইটা আমরা চেয়ে চেয়ে দেখবো, কথা বলবো না, এটা তো আল্লাহর রাসূলের আদর্শ না। অন্যদিকে ধানের শীষ দুর্নীতি করে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে 2 নাম্বার হবে, 1 নাম্বার হবে, 7 নাম্বার হবে, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই এমন একটা লোক আমাদের সমাজ ব্যবস্থায় নেতা হবে, আমরা চাই এমন কেউ আমাদের লিডার হবে যার আদর্শ মুহাম্মাদের সঙ্গে মিলবে। ঠিক কিনা বলেন? এমন একজন আদর্শ নেতা হবে যার আদর্শ উমরের সাথে মিলবে, যার আদর্শ আবু বকরের সাথে মিলবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার দয়ার নবীকে শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়,
নয়, শুধুমাত্র পারিবারিক জীবনে নয়, ব্যক্তি জীবনে সুন্নাতের উপরে চললাম, পারিবারিক জীবনে পর্দা নিশীন করে আমি একেবারে মাহফুজ হয়ে গেলাম। নো, আপনাকে রাষ্ট্রীয় জীবনেও রাসূলের যে সুন্নাতগুলো আছে, দয়ার নবী যেই সুন্নাত শিক্ষা দিয়েছেন, রাষ্ট্রীয় পদে পদে সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা লাগবে কিনা বলেন? তার মানে ভাইরা আমার দয়ার নবী বাইতুল মালের 100 পরিমাণ কোনো মাল অপচয় হতে দিতেন না। শক্তির বলে বাইতুল মাল কেউ ছিনিয়ে নিতে চাইলে আমার দয়ার নবী দাঁড়িয়ে যেতেন। অনেকগুলো কাফেরেরা নবীকে অপবাদ দেওয়া শুরু করেছিল। একবার আমার দয়ার নবী যখন কিতাবুল মাগাজিতে এসেছে, বুখারীর শেষের দিকে, আমার দয়ার নবী যখন বাইতুল মাল ইনসাফপূর্ণভাবে বন্টন করছেন, কিছু লোকেরা জুলফুয়াই সারা, যাদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, পরনে লম্বা জুব্বা ছিল, তারা নবীকে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ আদেল, হে নবী আপনি যে বাইতুল মালের জিনিসগুলো খালি সাহাবীকে দিচ্ছেন, এটা আমরা মানি না। আপনার এই বাইতুল মালগুলো আদেল, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চিৎকার করে রেগে উঠলেন, প্রতিবাদক বাক্য বললেন, সাবধান, আমাকে তোমরা যদি আদেল বলো, আমাকে তোমরা যদি বাইতুল মাল প্রতিষ্ঠা করা শিখাও, মনে রেখো আমি রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে একমাত্র ইনসাফকারী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ইনসাফ নয়, আমাকে রহমত বানিয়েছেন, যেই কাজে হাত দিব সেটা রহমতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি হলাম নেতা, আমি হিদায়াতের বাণী নিয়ে তোমাদের মাঝে এসেছি, আর এই বাণী সাধারণ কোনো বাণী নয়, আমার বানানো কোনো বাণী নয়, এই বাণী হলো একজনের। বলেন তিনি কে? ভাইরা আমার, তার মানে রাষ্ট্রীয় জীবনে দরকার আছে, অর্থনৈতিক জীবনে রাসূলের আদর্শ কেমন ছিল? খোদার কসম, আপনি যখন কোনো মালামাল বিক্রি করতে যাবেন, উপরের মধ্যে অনেকে ভালো মাল দেয়, ভিতরের মধ্যে পচা, আছে না নাই? আজকে থেকে তওবা করেন। রাসূলের জামানায় মদিনাতুল মুনাওয়ারায় একজন